শুরুতে জানিয়ে দিচ্ছি আজকে জরুরি সকল সংবাদ বাংলা সংবাদ। প্রথমে জানাবো বশির ফারুকী অপসারণ সহ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের 9 দাবি। এরপর জানাবো নির্বাহী কমিটি করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে থাকবেন যারা। এরপর জানাবো বাংলাদেশের সব সাংবাদিকের স্বাধীনতা ও অধিকার নিশ্চিত চায় যুক্তরাষ্ট্র। সর্বশেষ জানাবো হাসিনার শাসনামলে সব চুক্তি প্রকাশ করতে বললেন রিজভী। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। উপদেষ্টা পরিষদ থেকে শেখ বশির উদ্দিন ও মোস্তফা সরোয়ার ফারুকীকে অপসারণের পাশাপাশি দেশের সার্বিক বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে ছাত্র প্রতিনিধি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণ নিশ্চিতের দাবি জানানো হয়েছে। বুধবার 13 নভেম্বর প্রেস ক্লাবে তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানায় সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থী হাসানাত, ইউরোপিয়ান ইউনিভার্সিটির জাকির হোসেন মঞ্জুর, গ্রিন ইউনিভার্সিটির জানে আলম, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের হৃদয় স্বজন প্রমুখ। সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের পক্ষ থেকে 9টি দাবি জানানো হয়েছে। সেগুলো হলো: 1 নম্বর, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত বা নিহত সকল পরিবারকে পুনর্বাসন দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি হাসপাতালগুলোতে জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে সে সমন্বয়হীনতা অব্যবস্থাপনা দেখা দিয়েছে, সেটা দ্রুত সময়ে নিরসন করতে হবে। 2 নম্বর, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং দেশ জুড়ে বিস্তৃত সিন্ডিকেট ব্যবস্থার কষাঘাতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠে যাওয়ার মতো পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এমতাবস্থায় বাজার মনিটরিং সহ দেশের সকল পর্যায়ে সিন্ডিকেট প্রথা বিলুপ্ত করার জন্য ছাত্রদের অংশীদারিত্বের ভিত্তিতে অতি শীঘ্রই একটা পেট্রোল টিম গঠন করতে হবে। 3 নম্বর, উপদেষ্টা পরিষদে কারা যাবে সেটা নির্ধারণে একটা কমিটি গঠন করতে হবে, যে কমিটিতে রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, 7 কলেজ এবং মাদ্রাসা প্রতিনিধি অন্তর্ভুক্ত থাকবে। সকলের সম্মিলিত সিদ্ধান্তে উপদেষ্টা নিয়োগ হবে, কারো ইচ্ছা মতো উপদেষ্টা নিয়োগ দেওয়ার এখতিয়ার নেই। 4 নম্বর, গণহত্যার বিচার কার্যক্রম নিশ্চিত করতে বিভিন্ন সংবাদ মাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত সংবাদ তথ্যচিত্র যাচাই বাছাই করে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং এই কার্যক্রম পরিচালনার জন্য ছাত্র প্রতিনিধিদের অংশীদারত্বের ভিত্তিতে একটি তদন্ত কমিটি গঠন করতে হবে। 5 নম্বর, সংবিধানের পুনর্লিখন ও সংস্কার করতে হবে। 6 নম্বর, প্রাইভেট শিক্ষার্থীরা উন্নত শিক্ষার প্রয়োজনে নিজস্ব অর্থায়নে পড়াশোনা করে, সেক্ষেত্রে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে 15% আরোপিত ভ্যাট প্রত্যাহার করতে হবে। 7 নম্বর, রাজনৈতিক গ্রহণযোগ্য ব্যক্তিত্ব, বাংলাদেশের মহান স্বাধীনতা সংগ্রামে অবদান আছে এমন ব্যক্তি এবং কৃষি নির্ভর বাংলাদেশে আন্তর্জাতিক মানের একজন বাংলাদেশি কৃষিবিদ বিজ্ঞানীকে উপদেষ্টা নিয়োগ দিতে হবে। 8 নম্বর, সকল সংস্কার কমিশনে জনমত জরিপের মাধ্যমে সংস্কার কার্যক্রম পরিচালনা করে জনসাধারণের কাঙ্ক্ষিত সংস্কার নিশ্চিত করতে হবে। 9 নম্বর, জনপ্রতিনিধিবিহীন এই সময়ে সামাজিক নিরাপত্তা, গ্রাম্য বিচারিক আদালত চালু রাখার জন্য শক্তিশালী স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কর্মক্ষমতা বৃদ্ধি করতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের সভায় 3টি বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী আগামী 1 সপ্তাহের মধ্যে নির্বাহী কমিটি গঠন করতে যাচ্ছে তারা। এছাড়া অর্গানাইজিং টিম গঠন করে দায়িত্ব ভাগ করে নেবেন সমন্বয়করা। গত বুধবার 13 নভেম্বর বিকাল 3:30টায় সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় সমন্বয়কদের নিয়ে আয়োজিত সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্তগুলোর বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের। সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী 1 সপ্তাহের মধ্যে একটি নির্বাহী কমিটি গঠন করা হবে। আহ্বায়ক কমিটির বাইরে এই কমিটি করা হবে। এই কমিটিতে 20 থেকে 22 জন থাকবে। আব্দুল কাদের জানান, কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, 7 কলেজ এবং জেলা পর্যায় থেকে 2-1 জন করে প্রতিনিধি থাকবে। তিনি আরও বলেন, এছাড়া একটি অর্গানাইজিং টিম থাকবে, মানে সেল ভিত্তিক কাজ ভাগ করা থাকবে। কে কোন সেলে থাকবে, সাংগঠনিক কী দায়িত্ব পালন করবে, সব এখানে থাকবে। সেলটা এই মাসের মধ্যে গঠন করা হবে। তৃতীয় বিষয় হচ্ছে কমিটি বর্ধিতকরণ। যে অর্গানোগ্রাম করা হয়েছে সেটা বর্ধিত করা হবে এ মাসের মধ্যে। এদিকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের 100তম দিন গত 15 নভেম্বর ছিল। এই দিন উপলক্ষে নতুন কর্মসূচি গ্রহণ করেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সভার সিদ্ধান্ত অনুযায়ী 100তম দিন উপলক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সেন্ট্রাল বডি ঢাকায় আহত যারা আছে তাদের হাসপাতালে গিয়ে খোঁজখবর নেবে, শহীদ পরিবারের সাথে সাক্ষাৎকার, মতবিনিময় পরামর্শ করবে। একই সাথে জেলা পর্যায়ে যারা আছে, জেলা প্রতিনিধি, তারা যারা শহীদ পরিবার আছে তাদের সাথে সাক্ষাৎ করবে। বাংলাদেশের সব সাংবাদিকের স্বাধীনতা ও অধিকারের প্রতি যেন যথাযথ সম্মান দেখানো হয় তা নিশ্চিত করতে চায় যুক্তরাষ্ট্র।
ওয়াশিংটনের স্থানীয় সময় গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল এক প্রশ্নের জবাবে কথা বলেন। সম্প্রতি তিনি 3 দফায় দেশের 167 সাংবাদিকের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করেছে সরকার। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ব্রিফিংয়ে এই প্রসঙ্গ তুলে এক সাংবাদিক প্রশ্ন করে বলেন, বাংলাদেশে অ্যাসোসিয়েটেড প্রেসের ব্যুরো চিফ সহ 184 সাংবাদিকের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়েছে বলে সাম্প্রতিক এক খবরে বলা হয়েছে। পরিস্থিতিতে বাংলাদেশের সাংবাদিকদের নিরাপত্তা বজায় রাখতে সহায়তার জন্য সংবাদপত্রের স্বাধীনতার উপর এই বিধিনিষেধ মোকাবিলায় যুক্তরাষ্ট্র কী পদক্ষেপের বিষয়ে বিবেচনা করছে। সম্প্রতি কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে চিঠি লিখেছেন। এ বিষয়ে আপনাদের বক্তব্য কী? জবাবে বেদান্ত প্যাটেল বলেন, আমি ওই প্রতিবেদন দেখিনি। এটা যদি সত্যি হয় তাহলে অবশ্যই দুর্ভাগ্যজনক। তিনি বলেন, এটা আমার জোরালোভাবে মনে করি যে কোনো পরিস্থিতি, অবশ্যই বাংলাদেশ পরিস্থিতির জন্য সংবাদ মাধ্যমে স্বাধীনভাবে কাজ করতে পারাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর কাছে সংবাদপত্র ও গণমাধ্যমের স্বাধীনতা গুরুত্বপূর্ণ এবং আমরা এটা উৎসাহিত ও নিশ্চিত করতে চাই যে সব সাংবাদিকের স্বাধীনতা ও অধিকারকে যথাযথভাবে সম্মান দেখানো হোক। এছাড়া শহীদ নূর হোসেন দিবসে 10 নভেম্বর ঢাকায় আওয়ামী লীগের কর্মীদের রাজনৈতিক কর্মসূচি পালনে বাধা দেওয়ার বিষয়টিকে যুক্তরাষ্ট্র কীভাবে দেখছে এবং এ বিষয়ে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে যুক্তরাষ্ট্র কী বার্তা দেবে সে প্রশ্ন করা হয় ব্রিফিংয়ে। জবাবে বেদান্ত প্যাটেল বলেন, তারা মত প্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশ এবং ভিন্ন মত ও বিরোধী মতসহ সবার সমাবেশ করতে পারার অধিকারকে সমর্থন করেন। তাদের মতে যে কোনো গণতন্ত্রের জন্য এসব স্বাধীনতা অত্যাবশ্যকীয় উপাদান। বেদান্ত প্যাটেল আরও বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সহ আমাদের সব অংশীদারের যাতে সহযোগিতা হয় সেজন্য আমরা সবার সঙ্গে নিয়মিত যোগাযোগ করি। সত্যিকারের গণতান্ত্রিক ভবিষ্যৎ নিশ্চিত করতে সব বাংলাদেশের জন্য এসব স্বাধীনতা সমুন্নত রাখা ও সুরক্ষা করা জরুরি। গত 15 বছরে শেখ হাসিনা শাসনামলে করা সকল চুক্তি প্রকাশ করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, এখন জনগণের একটাই দাবি, শেখ হাসিনা 2009 সাল থেকে গত 5 আগস্ট পর্যন্ত যত চুক্তি করেছেন সেই চুক্তিগুলো অন্তর্বর্তী সরকার প্রকাশ করুক। তিনি দেশের কত বড় ক্ষতি করে গেছেন তার প্রমাণ তো আমরা দেখতে পারি। বুধবার 13 নভেম্বর রাজধানীর বনানীতে বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্পের উদ্বোধনকালে তিনি কথা বলেন। রিজভী বলেন, বিএনপিকে দমন নিপীড়নই ছিল শেখ হাসিনার নীতি। তার পরিণাম হয়েছে ভয়াবহ। দেশের সঙ্গী সাথী ফেলে দিয়ে স্বার্থপরের মতো পালিয়ে গেছেন শেখ হাসিনা। তিনি বলেন, শেখ হাসিনা শুধু নিজের ক্ষমতাকে ধরে রাখার জন্য বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব তিনি পার্শ্ববর্তী দেশের কাছে জিম্মি করে দিয়েছিলেন। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, আদানি বলে ভারতের একটা কোম্পানি, তার সাথে বিদ্যুতের অত্যন্ত অসম চুক্তি রয়েছে। আদানির কাছ থেকে কেনা এক ইউনিটের দাম 12 টাকা। পৃথিবীর কোথাও এত দাম দিয়ে বিদ্যুৎ কেনা হয় না। তিনি বলেন, শেখ হাসিনা আদানির সাথে চুক্তি করেছিল একটা অসৎ উদ্দেশ্য নিয়ে। তাকে যদি কখনো পালাতে হয় তাহলে আদানি তাকে অর্থায়ন করবে। জনগণের কল্যাণের জন্য শেখ হাসিনা আদানির সাথে কোনো চুক্তি করেননি। না হলে আদানি কেন হুমকি দেবে? শেখ হাসিনার কোনো দেশপ্রেম ছিল না, ছিল তার ভারতপ্রেম।